ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট তো আমার একটু প্রবলেম ট্রান্সপোর্ট। আছে এখানে, মানে আমার ছবিটা মানে হচ্ছে না, পাবলিশড হচ্ছে না। আচ্ছা, আবার এখানে গেলে স্যার ইউনিক আছে, ইউনিক তো দিছি, তারপরও কাজ করতেছে না, এরর দিচ্ছে না আর কি। জানতো ইউনিকে সেভ করা নাই তো, ফাইলটা সেভ করেন। তাই স্যার? ফাইলটা তো সেভ করা নাই। এখানে? হ্যাঁ, এটা সেভ হয় নাই তো। কন্ট্রোল এস দেন। আচ্ছা, সেভ তো কন্ট্রোল এস করা দেন, আছে। এই যে এবার সেভ হয়েছে। এবার ট্রাই করে দেখেন তো। সেন্ড নাম লাগছে স্যার। ইউ আর নট লগড ইন। স্যার ফাইল থেকে বের হয়ে গেলে সেভ হয়ে যায় না অটো? কারণ ওনার ওই সেটিং নাই থাকতে পারে। এবার অ্যাড করেন তো, এবার অ্যাড করে দেখেন। আবার হয়ে গেছে স্যার। ওকে, সে যান, ভিএস ওকে। করে যান। জি স্যার। এখানে ইউনিক ট্রু করছেন না? জি। এবার ভ্যালিডেশন যেখানে করছেন সেখানে যান তো। হুম, জি স্যার। শর্ত ইউনিক নেম। লিখছেন কোনো? না যে স্যার। ইউনিক, ইউনিক হইতে হবে, ইউনিক চেক করতেছেন, এই শর্ত লেখেন নাই কোথাও, মানে ক্যাটাগরি কন্ট্রোলারে যখন ক্রিয়েট করতেছেন। স্ল্যাগে না লেখছি স্যার, না স্যার ওগুলো। এখানে। কন্ট্রোলারে যান তো। জি স্যার, কন্ট্রোলার ফাইল থেকে ইমেজটা নিয়ে নিচ্ছি, আপনি তো ইমেজের জন্য চেক একটা করেন চিহ্ন নাই দেয়। যে ইউনিক আছে কিনা নাই ডাটাবেজে। না, ওটা চেক করা হয় না স্যার। আচ্ছা, এটাও সেভ করেন নাই, এই ফাইলটাও তো সেভ নাই। এই যে স্যার। কন্ট্রোল এস দেন, সেভ হয় নাই তো, আপনার ফাইল সেভ না তো। দেখেন ভিএস কোডে ওই যে আপনার এখানে একটা চেঞ্জেস করেন, একটা চেঞ্জেস করেন, মনে করেন হুদে একটা স্পেস দেন, জাস্ট একটা স্পেস দেন। এবার উপরে দেখেন ফাইলটার পাশে একটা গোল বৃত্ত আসছে আপনার উপরে, এই যে ফাইলটা একবার হ্যাঁ, এই দেখেন তো একটা গোল সাদা বৃত্ত দেখতে পারেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা। এটা থাকা মানে হয়েছে সেভ না ফাইলটা। ও আচ্ছা। আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে এখন। আপনি একটা স্যার কাজ অনেকবার করতে, সেভ করে দেখলাম, কাজ করে না, অনেকবার সেভ করে, অনেক আগে থেকে হ্যাঁ, চেষ্টা করতেছি। এখন সার্ভারটা অফ করেন আগে, সার্ভারটা আগে অফ করেন। ওকে স্যার। ভিএস কোড ক্লোজ করে অন করেন, ওপেন করেন। হ্যাঁ, এবার ওপেন করেন। এবার মঙ্গোডিবিতে যান। মঙ্গোডিবি, ওই যে মঙ্গোডিবিতে যান। না, ইটায় মঙ্গোডিবি, এই কি বলে এটাকে, আরে কম্পাস, কম্পাসে, মঙ্গোডিবি আচ্ছা। কম্পাসে যান। হ্যাঁ, সব ডিলিট করেন ডাটা, পুরাটাই দিয়ে একবারে ক্যাটাগরিজ ডিলিট করেন, ফিল্ডে ডিলিট করেন। হ্যাঁ, এটারে ডিলিট করেন, হ্যাঁ, রাইট ক্লিক করেন, ডিলিট, হ্যাঁ, ড্রপ ড্রপ, ড্রপ যেটা ড্রপ, হ্যাঁ, হ্যাঁ, ড্রপ করে দেন। করছেন? জি এবার স্যার। যান, এবার ক্রিয়েট করেন তো, তারপর টন করে নেন। জি স্যার। হ্যাঁ, এবার ক্রিয়েট করেন তো। এবার আবার ক্রিয়েট করেন সেম নামে। দেখি একটু দেখো। এটা তো ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হয়নি ডাটাবেজে। না তো স্যার। তাহলে রেসপন্স কি দেয়ছে? ক্যাটাগরি রেসপন্স, ক্রিয়েটেড দেখাচ্ছে। ডাটাবেজ রিফ্রেশ করেন নাই, ডাটাবেজে যান। ডাটাবেজের ওই যে উপরে, এটা না, এটা রিফ্রেশ, ইউজারে রিফ্রেশ করে লাভ আছে? নাইকে যান, নাইকে, নাইক লেখাটায় যান। হ্যাঁ, এর সাইডে বাটন দেয়, সাইড, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করেন মাউসের।
রাইট বাটন, কিছু মাউসের রাইট আসে না বাটন তো, ক্লিক। কিছু তো আসে না স্যার। ওকে, তাহলে এই যে এই কানেকশনস লেখাটা আছে না, ওটার ওইখানে যান। হ্যাঁ, এটা এখানে ক্লিক করেন, হ্যাঁ। আরে কি রে, দাঁড়ান তো একটা মিনিট। এখানে নাকি স্যার? কোনটা? রিফ্রেশ, এই যে। ওই, হুম হুম, দেন দেন দেন। হ্যাঁ আসছে স্যার এটা। এবারে, হ্যাঁ এবার ক্রিয়েট করেন আরেকটা। হ্যাঁ স্যার এখন ঠিক আছে। হ্যাঁ। চেকিং করবেন, ইউনিক দিছেন ঠিক আছে, বাট কন্ট্রোলারে চেকিং করতে হবে, আচ্ছা কন্ট্রোলারে আচ্ছা। চেকিং করবেন, বুঝতে পারছেন? জি স্যার। স্যার ঠিক আছে। আরেকটা বিষয়, জি। এটা এদিকে হুম। হুম, এখানে স্যার ইয়া করছিলাম না মানে অথ মিডল ওয়্যার স্যার, ওর হুম। মিডল ওয়্যার থেকে আমরা আবার রিকোয়েস্ট হুম। ডট ইউজার নামে জিনিসটা দিয়ে দিচ্ছি, আবার ওইখান থেকে হুম। নিয়ে নিচ্ছি কন্ট্রোলারে গিয়ে। ওই হুম। জিনিসটা স্যার এখানে ইয়া আনার সময়, ডাটাবেস থেকে ডাটাগুলো ফেচ করার সময় আহ ইয়াগুলো তো স্যার আনি নাই, মানে পাসওয়ার্ড, তারপরে হ্যাঁ। ক্রিয়েটেড ডেট, আপডেটেড, এগুলো তো আনি নাই স্যার। হ্যাঁ। মানে এগুলো তো ফেচ করা হয় নাই। হুম। এগুলো ফেচ না করলে কিন্তু কাজ হচ্ছে না স্যার আমার, মানে কি কাজ করেন পাসওয়ার্ডটা না? আনতেই হচ্ছে। কেন পাসওয়ার্ড হ্যাঁ। আনতে হবে কেন? দেখি, কোড দেখি। জি স্যার, এখানে পাসওয়ার্ডে ছিল, হুম। পাসওয়ার্ডটা বলে যে আহ, মানে কম্পেয়ার করার সময় পাসওয়ার্ডটা পাচ্ছে না, ওইরকম একটা এরর আসে। সেজন্য আমার পাসওয়ার্ডটা বাদ দিতে হয়েছে, মানে পাসওয়ার্ডটা কি নিয়ে আসতে কম্পেয়ার হয়েছে। করার সময় মানে কোথায়, কোন কোন কন্ট্রোলারে কম্পেয়ার করার সময়? এখানে স্যার পাসওয়ার্ড রিসেটের সময় স্যার। পাসওয়ার্ড রিসেটের সময়? জি দেখি পাসওয়ার্ড রিসেট কন্ট্রোলার দেখি। স্যার এটা হ্যাঁ। হ্যাঁ, এখানে পাসওয়ার্ড। স্যার হুম। মানে কম্পেয়ার, এখানে একটা ফাংশনটা করে দাও। এটা স্যার, এটা পাসওয়ার্ড আপডেটের সময় স্যার। হুম। আমি যখন পাসওয়ার্ড আপডেটের সময় একটা প্যারামিটার দিই, এটা কিন্তু স্যার ইয়া মডেলের মেথড, হুম। তাই না? হুম। তো এখানে ওর পাসওয়ার্ডটা আমার পাস করতে হচ্ছে। হ্যাঁ। তো পাস করার পরে এখান তো আমি তো এয়ার থেকে পাসওয়ার্ডটা আনতেছি না, মানে ফেস করতেছি না হুম। ওথ মিডল ওয়্যারে। তো এই পাসওয়ার্ডটা খালি দেখাচ্ছে স্যার, মানে বলতেছে যে কম্পেয়ার পাসওয়ার্ড, এটা কিন্তু খালি, এটা মানে থাকতে হবে, এরকম বলতেছে। তো আমি যখন এখান থেকে আবার ওতে গিয়ে এই পাসওয়ার্ডটা স্যার ইয়া করে দিছি, মানে নিয়ে আসতেছি, তখন কাজ করতেছে। এটা এটা কন্ট্রোলার, এটা কি কন্ট্রোলার বললেন? পাসওয়ার্ড আপডেট স্যার। পাসওয়ার্ড আপডেট? জি, পাসওয়ার্ড আপডেটের সময় স্যার দুইটা পাসওয়ার্ড দেওয়া লাগে, একটা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড, একটা নিউ পাসওয়ার্ড। তো হ্যাঁ। ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দুইটাকে ইয়া করার জন্য, মানে কম্পেয়ার করার জন্য ওল্ড পাসওয়ার্ডটা আমার দেওয়া লাগতেছে না স্যার। হুম। তো পাসওয়ার্ডটা তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এই যে বুঝতে পারছি, বুঝতে পারছি। ইউজার টাকারে। তো এখন ওই পাসওয়ার্ডটা যদি না থাকে তাহলে তো সে কম্পেয়ার করতে পারতেছে না স্যার। বুঝতে পেরেছি, দাঁড়ান একটা মিনিট। কেন এটা কি আমি টেস্টিং করিনি আমারটা? আমার আগে কাজ করতেছিল স্যার, হঠাৎ মধ্যে এই 2 দিন আগে ইয়া করছিলাম, কিন্তু কাজ করে না। বলে যে ইয়া কম্পেয়ার প্যারামিটার রিকোয়ার্ড, আর্গুমেন্ট রিকোয়ার্ড, এরকম একটা এরর আসে। কম্পেয়ার মেথড আর্গুমেন্ট রিকোয়ার্ড। আচ্ছা, আপনার আপডেট পাসওয়ার্ডের পুরো কোডটা দেখি তো আমি। স্যার আমি কি এখানে পাসওয়ার্ডটা আবার লিখবো, দেখে দেখবো?
আহ, হ্যাঁ, মাইনাস করেন, সমস্যা নেই। জি, মাইনাস করে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড আপডেটে যায়। আগে কোডটা দেখি, আগে একটু বিয়ের পাসওয়ার্ড আপডেটের কোডটা দেখেন স্যার। আচ্ছা, জি স্যার। টার্মিনালটা অফ করে দেন তো। এটা স্যার। ওকে, দেন তো। ইউজার থেকে জি স্যার। বুঝতে পারছি, ট্রাই করেন তো পোস্টম্যানে। এইটা এসে স্যার, ডাটা এনহেচ আর্গুমেন্ট রিকোয়ার্ড। আচ্ছা, কোডে যান তো। পাসওয়ার্ড না আসলে তো স্যার, পাসওয়ার্ডটা এখানে যেটা দিচ্ছে এটা তো স্যার খালি এমটি হয়ে যাচ্ছে না, যেহেতু পাসওয়ার্ডটা আমরা ইউজার থেকে নিয়ে নিচ্ছি। এই, আপনি কম্পেয়ার পাসওয়ার্ডের কোডটা একটু দেখি তো আপনার। কম্পেয়ার পাসওয়ার্ড যে জি জি ফাংশনটা স্যার, রান জি স্যার, করতেছেন। জি স্যার। হ্যাঁ, এই যে স্যার। ঠিকই আছে। আচ্ছা, পোস্টম্যানে যান তো। কি বলছে? এররটা আসতেছে কোন লাইনের থেকে? স্যার প্রমিসে কোনো প্রবলেম হয়েছে? দেখতেছি, দাঁড়া। আপনার কোডে যান তো। জি স্যার। কোডে যে আপনি ই করেন তো, যে কি বলে, ইজ ম্যাচ যে আছে পাসওয়ার্ডটারে ম্যাচ করার জন্য। জি জি আহ শ- আচ্ছা, আরেকটা দাঁড়ান, আরেকটা বিষয় হচ্ছে আরেকবার একটু ইজ কম্পেয়ার পাসওয়ার্ডে যান তো, ইউজারের ইটা। জি স্যার। অ্যাসিং ফাংশন। ওকে, আপনি ইসে যান, এই যে কন্ট্রোলারে যান। জি স্যার। কন্ট্রোলারে যে আপনি ই করেন, ইজ ম্যাচটাকে একটু কনসোল ডট লক করে দেখেন তো কি দেয়। দেখেন তো সেভ হয়েছে, হ্যাঁ। দেখেন তো কি দেয়। পোস্টম্যান একবার হিট করেন, তাহলে পেয়ে যাবেন কি আসেন। জানতো এখানে এসে জানতো, হিট তো এ পর্যন্ত পৌঁছায় না রে।
আবার দেন তো পোস্টম্যান, আবার হিট করেন তো। এখানে এরর আছে না স্যার, মনে হয় এই জন্য। ওর আগে তো এরর আছে স্যার। ইন্টারনাল সার্ভারের আসতেছে। ওয়েট ওয়েট, ইসে জানতো, পোস্টম্যান জানতো। ডাটা অ্যান্ড হ্যাশ আর্গুমেন্টস। আচ্ছা জানতো, কোডে জানতো আবার। টার্মিনাল নিচে নামান। হ্যাঁ, এবার ইস ম্যাচের এই জায়গাটার উপরে, এই যে আহ, এই যে ইফ লিখছেন না, ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড সেম নেওয়ার পর এরপরে নিচে জি জি। লক করেন তো ইউজারটাকে। এটা না, এটা না, এটা না, এটা না। কেন ইফের স্যার? নিচে, ইফের বাইরে, হ্যাঁ ইফের বাইরে। আচ্ছা স্যার, এখান থেকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, লক করেন ইউজারটাকে, সেভ করেন। হ্যাঁ এবার দেন তো হ্যাঁ, পোস্টম্যানে হিট করেন তো একটা। ক্লিয়ার করতে হবে না তো, সমস্যা নেই। দেখি তো, ইউজার ইউজার ভ্যালু পর্যন্ত ঠিকঠাক আছে। আসতেছে স্যার। ইউজার আসে, আপনার কাজ করে না কম্পেয়ার। কম্পেয়ারে ভ্যালু নাই যে স্যার, কম্পেয়ার বলতেছে। আপনারা কিছু দেয় না। ইউজার ডট কম্পেয়ার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা তো খালি খালি স্যার, এটা তো কিছু নাই এটাতে। কেন কিছু নাই? এই যে ওইখান থেকে আনতেছি না তো ওর পাসওয়ার্ডটা। কোথাও এখানে এটা টানতেছে তো না। এটা তো আমরা ইয়ার থেকে নিয়ে নিচ্ছি না স্যার, বডি ইউজার থেকে থেকে। পাবো না, না ওল্ড পাসওয়ার্ড তো বডি থেকে পাবো, ওই যে বডি। ও আচ্ছা। লক করেন তো ওল্ড পাসওয়ার্ড আসে কিনা এটা আগে চেক করি তো। লক করেন তো ওল্ড পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড। ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দুইটাই লক করেন। আচ্ছা দেখি তো, নিচে যান টার্মিনাল আরো। ওই কোডটাকে চ্যাট জিপিটি দিলে একটা ডাইরেক্ট বলে ওল্ড দিতে পারবে। পাসওয়ার্ড আসতেছে স্যার, দুইটাই আসতেছে। ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড। আহ, yes। জি। আমি আপনার ডাটা, ওই এররটা দিয়ে আর কোডটা দিয়ে দেন তো, চ্যাটজিপিটি কি বলে। এতটুকু কোড আর এররটা দিয়ে দেখেন তো কি বলে। ষাট জিবি দিয়ে পুরোটাই দেন ভাই, দেখছিলাম স্যার, পুরো দুইটাই দেন। কন্ট্রোলারটাই দেন, কন্ট্রোল এ ধরে কন্ট্রোল সি করে দিয়ে দেন। পুরা কন্ট্রোলার দিলে তো মনে হয় চ্যাটজিপিটি বুঝবে না এরর কোনটা। জি জি না স্যার। স্যার, বুঝবে স্যার, বুঝবে। আমি কয়েকবার এরকম হয়েছে, দিছিলাম, বুঝছে। স্যার সেট জিবিটির আমি ইয়া করে দেখছিলাম, সেট জিবিটি বলে যে ওইটা আমি যেটা বলছি সেটা, ওইখান থেকে পাস করার সময় এখানে পাসওয়ার্ড খালি আসতেছে জন্য পাচ্ছে না। সেট আচ্ছা জিবিটি দাঁড়ান, অনুযায়ী পাসওয়ার্ডটা দিলাম, তারপরে কাজ করে স্যার। ঠিক আছে, পাসওয়ার্ডটা মাইনাস করে। দাঁড়ান তো, এমপিএম। আমি একটু ট্রাই করে দেখি তো।
পাসওয়ার্ড আপডেট না? একটু দেখতেছি। স্যার মিডল ওয়্যারের যে মেথড গুলো আছে এগুলোর কোনো অর্ডার ফলো করতে হয় নাকি? না, তাহলে তো না। উম, স্যার আমরা এইটা করছি হলো ইফ ওল্ড পাসওয়ার্ড বুঝতে ওল্ড পারছি। পাসওয়ার্ড ইকুয়াল নিউ পাসওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, এই করতে হয় করছি। না, আমাদের তো কাজ করবে না। ট্রাই করে দেখেন। জি স্যার, বাকিরা আমি তো সেম কোডে লিখছি। বাকিরা 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 করছেন না কোড রেজাল্ট সেম এরা? হ্যাঁ না, আমার তো স্যার সেম, আমার তো লগ ইন হয়েছে স্যার। লগইন হবে, আমারও পাসওয়ার্ড লগইন আছে। চেঞ্জ করেন, পাসওয়ার্ড চেঞ্জ করে চেঞ্জ ট্রাই করলে করেন তো একটু। আচ্ছা স্যার করতেছি। দাঁড়ান, আমি একটা মিনিট একটু আসতেছি, একটা minute। স্যার ওটা করছিল না, আপনি বলছিলেন যে ইসে মানে ওই যে ভাই আমারও কাজ করতো এটা মঙ্গোডিবি থেকে আমি। স্যার জোর করে করাইছিলেন মনে হয়। আচ্ছা হুম? পাসওয়ার্ড চেঞ্জে যাই, আপডেট পাসওয়ার্ডে না ভাই? হ্যাঁ হ্যাঁ, আপডেট পাসওয়ার্ডে হচ্ছে সমস্যা ওল্ড হয়। পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড, সাইন আপে দেখি কোন আমারও কাজ করে, পাসওয়ার্ড। এখনো কাজ করে, কিন্তু আপডেটে গেলে ঝামেলা হয় আর কি, আবার আচ্ছা পাওয়া ভাই যায় আমি না। দেখতেছি, পাসওয়ার্ড আছে এইটা, আপডেট পাসওয়ার্ডে দেন আমার মতো করে দেন তো কি। ওল্ড পাসওয়ার্ডে এটা দিই, আপডেট পাসওয়ার্ড ভ্যালিডেশন এরর দেখায় আমার, হুম। ভ্যালিডেশন এরর দেখায়। দেখেন পাসওয়ার্ডটা আর একটু ইয়া করে দেন, হয়তো কোনো ইয়া এজিক্স এরিয়া আছে সমস্যা আছে। আচ্ছা দিই তো, ফলস দেখায়, ইললিগাল আর্গুমেন্ট, স্ট্রিং তো ঠিকই দিছি, হ্যাঁ, আর রিয়া যেটা এটা তো ঠিকই দিলাম। এটা একটু সমস্যা হয়েছে অবশ্যই, সবার কুটি ঝামেলা হবে এটা। আবার পাসওয়ার্ডটা যদি নিয়ে আসি তাহলে ঠিক হয়ে যায় সব, পাসওয়ার্ডটা মানে ম্যানেজ না করলে। আচ্ছা, হয়ে গেল। ইলিগাল আর্গুমেন্ট ঠিকই তো আছে, ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড, আপডেট পাসওয়ার্ডই তো করছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপডেট পাসওয়ার্ডে। আপডেট না, কাজ করতেছে না আমার। আপডেট পাসওয়ার্ডে কি কম্পেয়ার পাসওয়ার্ড আছে না, এই পাসওয়ার্ডটা কাজ করতেছে না আর কি, এটা প্রমিস রিটার্ন করতেছে, এখানে প্রমিস থ্রু ফলস আসতেছে, এই জিনিসটা কাজ করতেছে না, এখানে কিছুই পাচ্ছে না, ওই জন্য বলতেছে হ্যাচ ইজ রিকোয়ার্ড। সাইন আপ আমার ফলস দেখাচ্ছে, আবার সাইন ইন ট্রু দেখাচ্ছে।
কি ভাই? সাইন আপটা ফলস দেখাচ্ছে আমার, বাট সাইন ইন টু দেখাচ্ছে, আর সাইন আউট, আচ্ছা সাইন আউট করি তো, তো সাইন আউট করলাম ওইগুলা তো এগুলা নিয়ে কোনো সম্পর্ক নাই, সাইন আউট সাইন ইন সাইন আউট এগুলা নিয়ে কোনো সম্পর্ক নাই এটা দিয়ে, বুঝতে পারছেন? ওটা তো বুঝতে পারছি ভাই, এখন দেখি। এখন তো এটা তো কম্পেয়ার করার ক্ষেত্রেই হচ্ছে, কম্পেয়ার শুধু রিলেটেড আপনার পাসওয়ার্ডের ক্ষেত্রে, আর সাইন ইন সাইন এর ক্ষেত্রে তো কম্পেয়ার লাগতেছে না, কম্পেয়ার যেখানে দরকার এখানে এই সমস্যাটা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন ভাই? হচ্ছে না আমারও। হুম। করে ক্রিয়েট করে ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেয়। স্যার গেল কোন জায়গা? সেম প্রবলেম হয়েছে। জি স্যার, স্যার আমার এখানে দেখাচ্ছে ইললিগেল আর্গুমেন্ট, স্ট্রিং আনডিফাইন্ড। বুঝতে পারছি, সেম। আচ্ছা, এক কাজ করেন, ওই যে ইউজারটাকে নিয়ে আসছেন না, কোনটা স্যার? ওইগুলা স্ক্রিন শেয়ার আসলো না, অফ করে দিল যে। ওইগুলা ভাই তো নাই। আচ্ছা, নেট চলে গেছে, আচ্ছা। আচ্ছা, আমি দেখাই, সমস্যা নেই। না, নেট তো মুস্তাকিম বিল্লার হয়ে গেছে, ওইগুলো ভাই ও নেটই নাই, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা এখান থেকে ইউজারটা আনতেছি না, জি স্যার। আমরা সিম্পল একটা কাজ করতে পারি। হয়ে গেছে। জি স্যার, কিভাবে? আর আর আমরা ইউজারটারে যেহেতু ওইখান থেকে ইউজ করতেছি, ওর কাছে পাসওয়ার্ড নাই, হুম। ঠিক আছে, এন্ড সবার কাছে পাসওয়ার্ড দেওয়াটা তো ঠিক হবে না, জি তাই স্যার। না? তো আমরা সবার কাছে না দিয়ে আমরা এখানে তার একটা ডাটাবেস কল করতেই পারি। হুম। আমরা বললাম, ভাই যে ইউজার আইডি আছে ডাটাবেসের কাছে যাও, যা তুমি নিয়ে আসো আবার ওর কাছে and এই ইউজারের কাছে তো পাসওয়ার্ড আছে, জি স্যার। তো ইউজারে জাস্ট সেভ করে পাঠাই দিলাম, শেষ। আর একটা লাইন করলেই হয়ে যেত। হুম। হুম। বুঝতে তো পারছেন? আমার আমার তো স্যার ক্যাটাগরিতেও প্রবলেম হচ্ছে স্যার, কি প্রবলেম ক্যাটাগরিতে? স্ক্রিনটা শেয়ার দিতেন। দেন। স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, স্যার এই যে স্যার পোস্টম্যানে যদি আমি ক্যাটাগরিতে স্যার এই যে ছবি দিলাম, দেওয়ার পরে সেন্ড করলাম, এই যে এইটা আসছে। তাহলে ফিল ঠিক নাই, আনএক্সপেক্টেড ফিল বলতেছে। স্যার সবই তো ঠিক করলাম স্যার, এই যে কন্ট্রোলার, ক্যাটাগরিতে দেখি। এই যে স্যার ক্যাটাগরি ক্রিয়েট ক্যাটাগরিতে যান। ক্রিয়েট ক্যাটাগরি। কন্ট্রোলারই তো আছেন, ঠিকই তো আছে ঠিক এখানে। এই যে স্যার, এই যে ক্রিয়েট। এই যে স্যার। স্ল্যাক দরকার না, স্ল্যাক তো দেন নাই। আচ্ছা, স্ল্যাগের আগেও স্যার হয় নাই স্যার, এখন স্ল্যাগের পরেও হচ্ছে না, দেন স্ল্যাক দেন আগে। তো কোথায় দেবো স্যার? ওই যে ওইখানে পোস্টম্যান থেকে স্ল্যাক দেন। এখানে এসে, ও স্যার এটা পুরোটুকু দেখা হয় নাই তো স্যার, কিভাবে দেবো স্যার? দেন স্ল্যাক লেখেন জাস্ট।
হুম, হ্যাঁ, দেন এবার এড করেন। সেম স্যার। ওকে, পড়ে যান। এই লেখার একটা নাম দিতে হবে না? নাম না দিলে কোনো সমস্যা নেই। স্যার আমার একটুর জন্য নেট গেছিল, কি সমাধান হয়েছে নাকি স্যার? হ্যাঁ, সমাধান সমাধান হবে। হয়েছে। হুম, দেখা দেখি না দিচ্ছি স্যার একটু। দেখা দিচ্ছি সমস্যা। ভ্যালিডেট এরর, যতটা সম্ভব আপনার ভুল যেটা হইতে পারে, আনএক্সপেক্টেড বলতেছে, আনএক্সপেক্টেড ফিল্ডস, আনএক্সপেক্টেড ফিল্ডস কেন বলতেছে এখানে, কি বলছে, মালটারে কোনো প্রবলেম হয়েছে নাকি, খালি মালটারটা দেখাচ্ছে বারবার। উম, হইতে পারে মাল্টারে, ইমেজ মাল্টারে কোনো প্রবলেম হইতেই পারে। মাল্টার এরর, মাল্টার দিছে এরর, হুম। মাল্টারে জানতো, কন্ট্রোলারের রাউটে জানতো, রাউটে তাই। রাউটে কি আছে, ও ইমেজ, স্যার ভ্যালিডেশন মিডলওয়্যার তো এটা তো হবে না স্যার, এটা তো আমরা ওইখানে করছি না। না, ক্রিয়েট ক্যাটাগরি স্কিমা বলছে এখানে, ওটা সমস্যা না। আপনি স্যার মাল্টারের মিডল ওয়ার্ডটা জানতো, মিডল এখানে কোনটা স্যার, এটাই? ফাইল আপলোড মিডল ওয়ার্ড, আনএক্সপেক্টেড জেপিজি, জেপিজি, ওকে। কিসে জানতো, পোস্টম্যানে জানতো, পাঠাতেছেন জেপিজি, ইমেজ, কেন প্রবলেম, আর ফাইল ফিল্টার, এটা তো আমাদের এখানটা আসতেছে না, এটা তো মাল্টার থেকে আসছে। স্যার এটা আমারও আম, হয়েছিল কি এই জিনিসটা। করছেন, কি করছিলেন? এটা হচ্ছে আপনিও ওইভাবে দিছিলেন প্রথমে মিডল ওয়্যার, তারপর ওইখানে যে ইমেজ স্কিমে আছে হুম, ক্যাটাগরির, ওইটা দিছিলেন, পরবর্তী আপনি ডিলিট করছেন, তারপরে কাজ করছে। মানে এটা দুইবার করা হয়েছে। এখন আমরা কন্ট্রোলারে গিয়েও এটা মানে স্কিম, ইমেজ স্কিমা, তারপরে পার্স করে আমরা ওইটা ওইখানে ভ্যালিডেশন করা হয়েছে, এখানে এখন দুইবার করা হয়েছে। এখান থেকে ডিলিট করলে আমারটা কাজ করছে আর ডিলিট করার পরে। আমি তো মনে হয় ওইটুকু করছিলাম। হ্যাঁ, স্যার ওইটুকু কিন্তু করার পরে। স্যার কুটে স্যার এরকম নাই স্যার, আপনার কুটিও মিডল ওয়্যার এখানে নাই। না, আছে তো আমার কোনো মিডল ওয়্যার, ইয়া আছে তো। রাউটে স্যার, হ্যাঁ, রাউটে হ্যাঁ, ওই এই যে যে দেখি। ভ্যালিডেশন মিলিটার ক্রিয়েট, দেখেন এই ক্রিয়েট যে। ক্যাটাগরি স্কিমা তো ওইখানে ভ্যালিডেশন করতেছে আরেকটা, আর ইমেজকে আমরা আলাদাভাবে ভ্যালিডেশন করতেছিলাম। জি স্যার। ওটার সাথে তো এটা সম্পর্ক না, সম্পর্ক যেটার সাথে বাড়ি লাগতেছে সেটা হলো যে মাল্টারের সাথে। হুম। ইমেজ নামটা কি ঠিকঠাক বসাইছেন? জি স্যার, এই যে হয়ে গেল। তাহলে একটা কাজ করেন তো, ইমেজটাকে কনসোর্ট লক করে দেখেন তো আসে কিনা। এইটাকে স্যার? হ্যাঁ, এটা কি ওই যে কন্ট্রোলারে যান, জি স্যার। হ্যাঁ কন্ট্রোলারে কনসোর্ট লক করেন।
এখানে কোনটাতে স্যার? ওই যে ক্রিয়েট ক্যাটাগরিতে যান। হ্যাঁ, এইটা? এবার, হ্যাঁ, এবার এখানে কনসোল ডট লক করেন, ওই যে ইমেজ যে আছে না লেখাটা নিচে নিচে, আগে কনসোল ডট লক করলে তো লাভ নাই। এটার পরে? হ্যাঁ, আলামিন আপনার ক্যামেরা অন আছে। সরি স্যার। না, আমাদের সমস্যা নাই। আপনি জানেন মানে জানেন কি না সেটা শিওর হলাম যে ক্যামেরা অন আছে, এটা আপনি জানেন কিনা। আমার অন রাখলে আমাদের প্রবলেম নাই। এবার হিট করেন তো স্যার রিয়াজুল পোস্টম্যান একটা। হুম। সেম তো আর। হ্যাঁ দেখেন টার্মিনালটা দেখেন তো যে ইমেজটা গেছে কিনা। আমি তো কিছুই আসলো না স্যার। রিকোয়েস্ট ডট ফাইলটাকে লক লক করেন তো, না আপনি ভুল লক করছেন তো স্যার, লক ভুল আছে। ও কোন? এটাই না স্যার? রিক না না, রিকোয়েস্ট ডট ফাইলটারে লক করেন, কনসোল ডট লগে রিকোয়েস্ট ডট ফাইলটারে লক করেন। হ্যাঁ, কনসোল ডট লগ লিখা রিকোয়েস্ট ডট ফাইল লেখেন, কনসোল ডট লগ লেখেন ওখানে। হ্যাঁ, কনসোল ডট। হ্যাঁ, হ্যাঁ, এখানে রিকোয়েস্ট ডট ফাইলটা লেখেন তো। হ্যাঁ, এবার এবার পোস্টম্যান থেকে একটা হিট করেন তো। এবার টার্মিনালে যান তো। এবার হচ্ছে কই? আপনার ইমেল আসতেছে না। ইমেজটাই মানে পাচ্ছি না নাকি? ইমেজ হচ্ছে না, ইমেজ। এক কাজ করুন তো, যে ভ্যালিডেশন পার্স পর্যন্ত যতটুকু কোড আছে না, হুম। এরা অফ করেন। কোনটা স্যার? উপরে যান। হ্যাঁ, এই যে ইফ ভ্যালিডেশন পার্স এরর লেখা রাখছে না, ভ্যালিডেশন এরর। কই? হ্যাঁ, এটার উপরে এর উপরে যতটুকু কোড আছে সব অফ করেন। এর উপরে? হ্যাঁ, এই এতটুক না, এতটুক না, এত না, এত না, এত না, হ্যাঁ আর একটু নিচে যান, এক লাইন নিচে, হ্যাঁ এতটুক অফ করেন। হ্যাঁ, এইবার আপনি যা হিট করেন তো পোস্টম্যানে। আনএক্সপেক্টেড ফিল এমন আসতেছে কেন? ধীরে তো স্যার বুঝতেছি। রাউটে যান তো, রাউটে, রাউটটা জানতো দেখি তো একটা মিনিট, রাউটে একটা জিনিস চেক করলাম কি না। ঠিকই তো আছে রে, সবই তো ঠিকই আছে। ইমেজ সিঙ্গেল আপলোড, বুঝলাম না। আপলোড আপলোড সিঙ্গেল, ইয়ে স্কিমাতে কোনো ভুল আছে? স্কিমাতেও তো থাকার কথা না। স্কিমাতে দেখি তো, স্কিমাটা দিই তো। দেখা গেল যে পুরা দুনিয়া ঘুরে বেড়ালাম, দেখা গেল স্কিমাতেই ভুল। আচ্ছা, স্কিমা কই গেল? মডেলস। মডেলসে ইউজার ক্যাটাগরি, জি স্যার এই যে এইগুলো তো ঠিকই আছে মনে হয়। ঠিকই আছে, বলতো নাই। কন্ট্রোলারে যান, কন্ট্রোলারের এই জায়গায় কোথাও ঝামেলা আছে, এখানে ডিবাগ করতে হবে। আনএক্সপেক্ট, পুরা কোডটা কমেন্ট করেন। এইখানে যা ক্রিয়েট ক্যাটাগরির ভিতরে যা কোড আছে সব কমেন্ট করেন। হ্যাঁ, ওপেন করেন আগে এটারে, যা আছে সব কমেন্ট করলে যা, এখানে না, এখানে না, খালি ক্রিয়েট ক্যাটাগরির ভিতরে, খালি ক্রিয়েট ক্যাটাগরির ভিতরে। হ্যাঁ, ক্রিয়েট ক্যাটাগরির ভিতরে যা আছে সব কমেন্ট করেন। এটা এটা এ পুরোটা না, খালি এর ভিতরের লেখাগুলাকে। এর ভিতরে লেখাগুলো? হ্যাঁ, ভিতরের যা আছে। এন্ড এখান থেকে জাস্ট একটা রিটার্ন করবেন, রেসপন্স জাস্ট হ্যালো লেখা। এখান থেকে? হ্যাঁ, জাস্ট রিটার্ন হ্যালো লেখেন রেসপন্স। রেসপন্স ডট? এই জেসন দেন বা সেন্ড দেন, যেটা লাগে। হ্যাঁ, এখানে হ্যালো লেখা দেন, কোটেশন দিয়ে হ্যালো। হ্যাঁ, এবার জানতো, পোস্টম্যানে জানতো এবার। কি হবে এই জায়গায় আটকে আছে, কোনো কিচ্ছু হচ্ছে না। হুম, এবার বুঝতে পারছি, রাউটে যান এবার। রাউটিং, আপলোড সিঙ্গেল, ক্যাটেগরিজ। ক্যাটাগরি স্কিমা আর আপলোড সিঙ্গেল, এই দুটোর কেটে দেন তো। কোনটা স্যার? এই দুইটা? আপলোড আপলোড না না না, এই যে আপলোড সিঙ্গেল, আপলোড সিঙ্গেলের থেকে ধরেন।
হ্যাঁ, ক্যাটাগরি স্কিমা পর্যন্ত যান। হ্যাঁ, কাট করেন। হ্যাঁ, এবার পোস্টম্যানে যা হিট করেন তো। হ্যালো। ওকে, 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 বুঝতে পারছি। এবার আচ্ছা, এতটুকু ক্লিয়ার হইলাম। আপনার প্রবলেম হয়েছে ওই জায়গাটায়। এবার রাউটে যান তো। চলো। হ্যাঁ, আপলোডটা বসান, খালি আপলোড। এখানে স্যার। হ্যাঁ, নিচে যেটা পোস্ট। হ্যাঁ, আপলোড সিঙ্গেল লেখেন, 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 সমস্যা নেই। দেখেন আপলোড, এভাবে না, এভাবে না, আপলোড ডট হবে। হ্যাঁ, হ্যাঁ, এবার এখানে কোটেশন দেন, সিঙ্গেল তো ফাংশন। হ্যাঁ, এটার ভিতরে ইমেজ লেখেন, কোটেশনের ভিতরে হবে স্যার। এখন দেবো। হ্যাঁ, এবার হিট করেন তো। ফলস আবার। নাইস। তার মানে মালটারে ঝামেলা আছে। আনএক্সপেক্টেড ফিল্ড, তার মানে মালটার মিডল ওয়্যারে যান তো, মালটার মিডল ওয়্যার। এটা হলো কোনটা? ফাইল আপলোড। এমনি কিছু না কিছু ঘটছে, কিন্তু এনে হুম, ঘটছে কি? আচ্ছা, অ্যাভাতার আপলোডের বানাইছেন না? রাউট বানানো আছে না ইউজারের অ্যাভাতার আপলোড? জি স্যার, করছিলাম তো। হ্যাঁ, তাহলে দেন তো অ্যাভাতার আপলোড করতে পারেন কিনা, চেঞ্জ করতে পারেন কিনা দেন তো। পোস্টম্যানে হ্যাঁ, পোস্টম্যান থেকে দেন তো, ইউজারে অ্যাভাতার, ওই যে অ্যাভাতার আপলোড। হুম। এটা হ্যাঁ, দেন তো একটা ইমেজ, থেকে। হিট করেন তো। কি রে ভাই? হয়েছে স্যার। আচ্ছা, 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 এবার জানতো ক্যাটাগরি, ক্রিয়েট ক্যাটাগরিতে জানতো। না, 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 ওই পোস্টম্যানে যান, পোস্টম্যানে যান, ক্রিয়েট ক্যাটাগরিতে জানতো। সেম ইমেজ দিছে। সি, আমি ভাবছিলাম ইমেজটা চেঞ্জ করো, সেম ইমেজ দিয়ে ট্রাই করছেন তাও। কি রে এটা? আমি স্যার নেম, 3-4টে ইমেজ দিয়ে দেখছি স্যার, কোনোটাতেই হয় না, জেপিজি পিএনজি কোনোটাতেই হচ্ছিল না। তাহলে তো আপনার মিডল ওয়্যারের সমস্যাটা না, সমস্যাটা তাহলে কই যা হইলো। তো এইটাই বুঝতেছি না কোথায়। আমি কালকে অনেকক্ষণ বসেছিলাম স্যার, ভিডিও বারবার দেখছি। আচ্ছা, ইসে কোডে যান তো আপনার। হ্যাঁ, রাউটটায় যান। ডাউট। আপলোড ডট সিঙ্গেল, ইউজার রাউটটা যান তো। 50 দে, ব্যাস। জি স্যার। দে, আহ, এখানে অ্যাভাতার আপলোড, আরে সব জায়গায় তো সেম সেমই আছে, ঠিকই তো আছে। কি এক জ্বালা! কোন জায়গায় যে প্রবলেমটা এটা তো বুঝলাম না। এর আনএক্সপেক্টেড। আচ্ছা, ওই মালটার এররটা নিয়ে একটু চ্যাট জিপিটি দেন তো, দেন তো কি বলে। কোনটা মালটা এটা? হ্যাঁ, মালটার এররটা নিয়ে, এররটা পোস্টম্যানে যান। এটা হ্যাঁ, কি জিজ্ঞাসা করছে? জাস্ট এর দিয়ান, ওই দিয়া বল দে কি কয় ও আমারে। কনফিগারেশনে কি হয় নাই কেন?
কি বলছে ডেস্টিনেশনস আভাটার। এটা তো ঠিকই আছে, এখানে তো আসলে কোনো সমস্যা থাকার কথা না। Post to the new form data event. এখানে কোনো সমস্যা থাকার কথা না রে। চল, আচ্ছা ইসে জানতো, রাউটে জানতো একটু। এটা আমি একটু দেখি। রাউট এইখানে অ্যাভাটার আপলোড হইতেছে, হুম। তার মানে ইমেজে কোনো সমস্যা নাই। পোস্ট অথ আপলোড সিঙ্গেল ইমেজ, ওকে। আপলোড সিঙ্গেল ইমেজটাই মূলত আমাদের এখানে প্রবলেম ক্রিয়েট করতেছে। জি স্যার। আপনিও আপলোড সিঙ্গেল ইমেজ দিচ্ছেন, আমিও দিছি আপলোড সিঙ্গেল ইমেজ। আপনারটার মধ্যে এমন কি প্রবলেম আছে ভাই? নাকি স্যার এই যে এখানে এখানে না কোন জায়গায় যেন করছি। এখানে তো ঠিক আছে স্যার, এখানে তো স্ল্যাগে দিলাম ইউজ অ্যান্ড ভ্যালিডেশন, কোনটা যেন চেঞ্জ। এইগুলা কি স্যার বন্ধ করে দেবো? এখানে গেট ক্যাটাগরিটা তো এখানে দেই নাই। গেট ক্যাটাগরি তো এখানে লাগবে না, আমার তো ক্রিয়েট ক্যাটাগরির কাজটাই হইতেছে না না। আহ, আমাদের মাল্টারে কোথাও ঝামেলায় আছে। আচ্ছা ই করেন তো, এমপিএম আপডেট করেন তো, দেখেন তো কি হয়। কি স্যার? এমপিএম আপডেট লেখেন, এমপিএম আপডেট। এটা হ্যাঁ। অ্যাড টু প্যাকেজ, রিমুভ অ্যান্ড ওয়ান প্যাকেজ। অ্যান্ড ই করেন তো এমপিএম, আর ওই সার্ভারটা অফ করে অন করেন তো। এটা আসলো কি? এটা কি আসলো স্যার? এ- এ- কি বলছে, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, ওয়ান ড্রাইভের এরর আছে, ওয়ান ড্রাইভে কোনো ফাইল ফাইল থাকলে ডিলিট করতে বলতেছে, ক্লোজ করে দেন। এনপিএম কি দেবো স্যার? ওই যে সার্ভারটা অফ করে অন করেন আর কি। আমাদের যে সার্ভারটা আছে, সার্ভার তো অন আছে একটা জায়গা মনে হয় টার্মিনালে। তাহলে অপরাধ। এখন সেম। ইয়ে আজও একটা প্রবলেম করছে। বুঝতে পেরেছি। এর আগ পর্যন্ত সবই ঠিক ছিল স্যার, এই আপলোড এখানে যাই একটা ঠেকে গেলাম। না এটা তো, ও ও ও ও স্যার, এটা ওপেন করেন তো। কোনটা স্যার? এটা কোডটা ওপেন করেন তো স্যার, কোডটা ওপেন করেন তো, কোড এটা ওপেন করেন। আচ্ছা কোড ওপেন করে লাভ কি, আপনার তো এই কোডে আসতেছেই না, জি স্যার। আপনারা তো আটকে দিতেছে ইসের মধ্যে, রাউটেই আটকায় দিচ্ছে আপনাকে। ক্যাটাগরি রাউটটারতেই আপনার ঝামেলা, রাউটটা জানতো, আবার রাউটটা দেখি তো রাউটের মধ্যে কি এমন হয়েছে রাউটে। গেট ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ তো পাইছে, এই যে কন্ট্রোলার থেকেই পাইছে। হুম। দেন ক্যাটাগরিজ, এইটা কোন জায়গা থেকে স্যার? কোনটা? এই যে ক্যাটাগরিজ। এটা তো আমরা লিখছি আমাদের রাউট। ও
তাহলে তো আর সবই তো ক্রিয়েট আসছে, এক জায়গা ক্যাটাগরি, থেকে আসছে। আপলোড সিঙ্গেল, ঠিক আছে, আপলোড ঠিক জায়গা থেকে আসছে, ফাইল আপলোড মিডলওয়্যার থেকে আসছে। একটা মিনিট। চল, এই ইমেজ নামটা একটু চেঞ্জ করেন তো। এটা কি দেবো? যে কোনো একটা কিছু দেয়, ফটো। সিমিলারই তো আছে। মানে আমার রাউটে আটকে দিতেছে, কন্ট্রোলার পর্যন্ত যায় না। দাঁড়ান তো স্যার। মানে একটা স্টুডেন্টের, আমি তোরে আমারটা দিয়া বুঝাই তাহলে মানে ও আমার মতোই করার চেষ্টা করছে। ক্যাটাগরি মডেলে আমরা রাখছিল যে এমন ইমেজ, ইমেজ নাম না, তো সিমিলার ভাবে আমরা এখানে রাখছি ইমেজ, ঠিক আছে। ইভেন আমাদের যে কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার আমরা ইমেজ নামে নিয়ে এসেছি, রিকোয়েস্ট ফাইল ওটা তো আমরা বেরেলে। আর রাউটেও যদি তুই দেখোস, তাহলে রাউটেও আমরা এই যে সেম ইমেজ নামে রাখি। And ও তো সেম এই নামই দিছে। রিয়াজুল, আপনি ইসে জানতো, স্কিমাতে জানতো, ক্যাটাগরি স্কিমাতে জানতো। ওটা কই গেল মডেল? হ্যাঁ, এই যে পোস্টম্যানে জানতো স্যার। সত্তর, সত্তর হয়। আর নাই তো। দেখ সব সেম। ইভেন স্যার ইমেজ, এই যে ইমেজ যে ফিল্ড আছে না, ইমেজ ফিল্ডটা, এটার একটু ডিলিট করে আবার লেখেন তো। ইমেজ ফিল্ড, ইমেজ লেখাটা কাটেন, পুরোটা কাটেন, পুরোটা একবারে কন্ট্রোল এ দেন। হ্যাঁ, এবার লেখেন তো ইমেজ। এখন তো ফটো লিখছি মনে হয়। আচ্ছা, ফটো চেঞ্জ করে ইমেজ লেখেন। আচ্ছা, হ্যাঁ, এবার দেন তো। হ্যাঁ, আগে এটা আসলো কেন আবার? ঠিক আছে, তবে কইছে ওইটা আপনার ওইখানে কোন একটা স্পেস ছিল। এই একটা স্পেসের জন্য এতক্ষণ বসে আছিলাম হ্যাঁ, স্যার। কোন একটা স্পেস আপনার ওইখানে ছিল। আহ, স্যার এখানে মিডল ওয়ে দেওয়া লাগবে না আর রাউটে? মিডল আর তো দিবে না, কারণ সব যেমন আছে রুম নেই, যা ছিল তাই। প্রবলেম তো বুঝছেনই। ভাই মিডল ওয়েটা দিতেন তো রিয়াজুল ভাই, কাজ করে কিনা দেখি। আমারটাতে মিডল ওয়ে নাই, কাজ করে না মিডল ওয়ে দিলে। এটা তো ভুলে গেছি কি ছিল দেখুন। ওইটা কন্ট্রোল জেড ছিল দিয়ে তো তো কোন হচ্ছে না। একটা। ভাই একটু বলেন তো ভাই, মনে নাই। তারপর কি করছি? ক্যাটেগরি। ভ্যালিডের ওই যে ও, ভ্যালিডেশন মিডলওয়্যার। ভ্যালিডেট মিডলওয়্যার, হ্যাঁ ওটার ভিতরে ক্যাটাগরি। ক্যাটেগরি ক্যাটেগরি। আরে নামের সবই ঠিক আছে, স্পেসটা রিমুভ করলে তো আর না একটা। আরে এটা তো স্টুডেন্ট বাড়াইতে একটা মাল্টার একটা লট টাইম একটা ট্রিম চালাক, আশেপাশে কেসে চালা দেখ।
স্যার এটা আবার কি হলো? দেন কি আসছে, সমস্যা নাই। কেন? ক্যাটাগরি বিফোর ইনিশিয়াল ইনিশিয়ালাইজেশন। দেখেন ক্যাটাগরির যে এরা আসছিল যে ইসের ভিতরে কন্ট্রোলারে জানতো। দাঁড়ান এররটা একটু পড়তে দেন আমাকে। ক্যাটাগরি ক্যাটাগরি কন্ট্রোলারের 28 বা 28 নম্বর লাইনে যান তো, 28-24 ক্যাটাগরি কন্ট্রোলারে যান। হ্যাঁ 28-24 চব্বিশে তো খালি কনসোল কনসোল মনসোল কাটেন। এই যে ভুল আছে। কোনটা উপরে আছে? যান। এই যে ক্যাটাগরি ফাইন্ড ওয়ান, এটার সি তো বরাতে হবে। এটা এই যে ক্যাটাগরি সি যে লিখছেন সব, ক্যাটাগরি ফাইন্ড ওয়ান, ক্যাটাগরি ক্যাটাগরি, এগুলো এইগুলো সি কি? বরাতে হবে না? দুইটা হয়ে হলো। গেছে, দুইটা হয়ে গেছে, দুইটা বলেছি। হ্যাঁ নিচে দেন আর আছে কিনা। হ্যাঁ এবার দেন, এবার ট্রাই করেন। সব ঠিক আছে। হাই হাই, কি ক্যাটাগরি নেম? ওই যে অলরেডি এক্সিস্ট আচ্ছা ক্যাটাগরি নাম। আচ্ছা এখানে তো দেখি। হুম, ওপেন না তো। ক্যাটাগরি নেম অলরেডি এক্সিস্ট। কিভাবে এক্সিস্ট হয়? আমার তো ক্যাটাগরি ক্রিয়েটই হয় নাই তো স্যার। দেখি কোড দেখি কি ভুল করছেন, উল্টা মুল্টা শর্তে দিয়ে রাখছেন কিনা, কেমন হলো। এই যে স্যার। আরে যদি থাকে নট সেন দিছেন কে? এইটা হ্যাঁ নট সেন নিচেরটাও চেঞ্জ হবে। হুম, এবার দেন। আপলোড হয়ে যাও। আবার ফলস। এবার কি আসছে? ইমেজ ইউআরএল পাথ রিকোয়ার্ড। ইউআরএল রিকোয়ার্ড, হ্যাঁ তো ওই যে ইউআরএল দেন নাই, দেখেন এবার কোডে যান, নিচে যান। জি স্যার। হ্যাঁ এবার এখানে হ্যাঁ রেজাল্ট সাকসেস ইউআরএল। এটা মনে হয় একটু উপরে নিচে আছে, আপনার ওভার রাইটটা নিচে, আমারটা এটা। না এগুলো ওভার, ওইটা সমস্যা নাই। রেজাল্টের পর ইউআরএল নিয়ে এসে বসেছেন না। জি স্যার। ওকে দাঁড়ান, এখানে তো প্রবলেম দেখতেছি না। রিকোয়ার্ড তো পাবলিক আইডি ইউআরএল, দেখি তো পোস্টম্যানে দেখি তো কি বলছে। ইমেজ ইউআরএল ইজ রিকোয়ার্ড ইমেজ dot URL। স্কিমাতে কি রিকোয়ার্ড দিছিলাম? হ্যাঁ রিকোয়ার্ডই তো দিছি, এর জন্য তো আসছে। স্ট্যাকে আসছে হলো ভ্যালিডেশন ক্যাটাগরি ফি পাথ রিকোয়ার্ড। আচ্ছা ইসে জানতো, কোডে জানতো ফাইল আপলোড হচ্ছে কিনা, রেজাল্টারে কনসোর্ট লক করে দেখেন তো। ওইটাকে স্যার। ওই যে রেজাল্টটা, ওই যে উপরে উপরে এই যে রেজাল্ট ভেরিয়েবলটা ধরছেন না, জি স্যার। এটার বাইরে কনসোর্ট লক করেন, ভিতরে করলে তো পাবেন না জীবনে কিছু। ও হয়, তো মনে না বাইরে দিয়ে যায়। So, কনসোর্ট লক করে দেখেন তো।
সেম জিনিস আসছে, সেম জিনিস তো স্যার। রেজাল্ট আসছে কিনা, রেজাল্ট কোন টার্মিনাল আসছে কিনা? না স্যার। তাইলে রেজাল্ট পাচ্ছে না তো। কেন স্যার? ওটা ফাইল আপলোডটা আসছে। হুম। এত এরর আসে। ফাইল আপলোডে জানতো। ওরা এটা কি আসছে সরি। ফাইল আপলোড তো হইতাছে ক্লাউড এনরিতে, এর আগে তো অ্যাভাটার হইলো। হুম, জি স্যার। তাইলে ক্যাটাগরি কন্ট্রোলারে জানতো আবার। রেজাল্ট পাইতেছে না, রেজাল্ট না পাওয়ার কি আছে এখানে, ফাইল ওই যে আপলোড। এইটার জন্য হচ্ছে নাকি নাকি না? আচ্ছা আচ্ছা, এক কাজ করেন, ইমেজটাকে কনসোর্ট লক করেন তো স্যার, ইমেজটা আসছে কিনা। এই ইমেজটাকে আবার। এই দাঁড়ান, হ্যাঁ ইমেজটাকে আবার, ইমেজটাকে ইমেজে কনসোর্ট, করবো নাকি স্যার রিকোয়েস্ট ডট ফাইল রে? ইমেজ ইমেজটাকে করেন। হ্যাঁ এবার পোস্টম্যানে এবার হিট করে চেক করেন তো। হুম, এবার যান বিএস করে। হ্যাঁ ইমেজটা এরর ইমেজ, আসছে। ইমেজটা তো নাই, ইমেজটা আপলোড হয়েছে দেখেন তো। এই যে স্যার এখানে, এই যে। সবগুলো ডিলিট করেন তো, সব ইমেজ ডিলিট করেন সব। শিফট ধরেন কন্ট্রোল দিয়ে শিফট দেন। হ্যাঁ একটা সিলেক্ট করে এবার শিফট শিফট দিয়ে পুরোটা সিলেক্ট করেন। কন্ট্রোল ধর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিলিট দেন। এ না, সিলেক্ট হয় নাই। হয় নাই? ফার্স্টে একটাতে ক্লিক করেন। জি স্যার। হ্যাঁ এবার শিফট চাপ দেন, জি স্যার। চাপ দিয়ে সবার উপরের ইমেজটাতে ক্লিক করেন। হ্যাঁ এবার ডিলিট করেন। ও এইভাবে ডিলেট। আচ্ছা। দেখছেন সব চলে গেছে। এবার মারেন পোস্টম্যানে। এইবার দেখেন তো ইমেজটা গেছে কিনা। না। এখানেই ঝামেলা আছে রে, এখানে ঝামেলা আছে। রিকোয়েস্ট ডট ফাইল, রাউটে জানতো। ওই যে রাউট, রাউট তো পাশে আছে আপনার, হ্যাঁ। ওরা তো পাশে আছে, জি স্যার। ইমেজ মাল্টার বলছেন, ইমেজ কোথায় রাখতে বলছেন জানতো, আপলোডে জানতো। আচ্ছা মজার বিষয় তো, এরর দেয় নাই একটা জায়গায়। মাল্টার ইমেজ রে নিয়ে রাখবে হলো যে পাবলিক টেম্পে, ওকে। ক্যাটাগরি রাউটে, রাউটে যান, পাশে ওই যে উপরে সেকেন্ড সেকেন্ড নাম্বার টেস্ট, হ্যাঁ। এখানে সিঙ্গেল ইমেজ বলছেন, ভ্যালিডেশন বলছেন, ওকে ডান। ক্যাটাগরি কন্ট্রোলারে যান। ক্যাটেগরি কন্ট্রোল। এখানে আপনি রিকোয়েস্ট ডট ফাইল ইমেজ, স্যার ইমেজটাকে দুইবার চেকিং করা হচ্ছে না, এখানে একবার আবার মিডল রাউট একবার। রাউটে একবার চেক করতেছি না তো স্যার, রাউটের ওইটা যেটা, ওটা শুধু নাম আর স্ল্যাক চেক করতেছে, ইমেজ চেক করে না। ও আচ্ছা। ইমেজ চেক করার জন্য তাকে ইমেজ আসতে হবে না, না আসলে আপনি চেক করবেন কেমনে। এন্ড প্রবলেম হলো মালটার ইমেজ আপলোড দিতেছে না, কি এক জ্বালা রে। একটা আপলোড নেয় আর একটা আপলোড নেয় না। পোস্টম্যানের থেকে
ফাইলের ফিল্টারিং এ তো কোনো ঝামেলা নাই না, জেপিজি ফাইলে তো দিতেছেন আপনি। না স্যার, ঠিকই তো আছে স্যার, এই মাত্র না আসলো এখানে সবগুলা। হ্যাঁ, আচ্ছা, আবার পোস্টম্যান আবার একটা হিট করেন তো পোস্টম্যান থেকে। এই ইমেজটা সরান, হিট করেন ইমেজটা আবার দেন, মানে ক্লোজ করেন, ক্লোজ করে আবার দেন, কোনটা দেবো? যে কোনো একটা দেন, দিয়ে এরপরে হিট করেন। হ্যাঁ, এবার এবার দেখেন তো ইমেজটা গেছে কিনা আপনার টার্ম ইসে, না স্যার। টেমসে। কি রে ভাই, ডট ফাইল, ইমেজ পাচ্ছে না দেখে তো কোনো কিছু হচ্ছে না, ইমেজটা পাইতে হবে তো। রিকোয়েস্ট ডট ফাইলটাকে কনসোল ডট লক করেন তো, রিকোয়েস্ট ডট ফাইলটাকে কনসোল ডট লক করেন। কোনটা উপরে স্যার? উপরে উপরে উপরে, রিকোয়েস্ট ডট ফাইল। রিকোয়েস্ট রিকোয়েস্ট আর রিকোয়েস্ট। 21 নম্বর লাইন, 19 নম্বর লাইন। আচ্ছা স্যার, এইটা। হ্যাঁ, এটার কনসোল ডট লক করেন তো। হ্যাঁ, এবার হিট করেন তো, টার্মিনালটা চেক করেন তো, টার্মিনাল চেক করেন, টার্মিনাল। জি স্যার, করতে। এই স্যার। আপনার ইমেজই আসতেছে না, রিকোয়েস্ট ডট ফাইলে তো কিছু আনডিফাইন্ড কিছু একটা তো শো করবে। এরর দিচ্ছে না কেন বুঝলাম না, ভ্যালিডেশন পার্স এরর তো দেওয়ার কথা। জি স্যার, এররও শো করতেছে না এখানে, শো করলে তো আমরা বুঝবো যে না কি হয়েছে। বেস কোডটা ক্লোজ করে ওপেন করেন তো। সার্ভার অন করেন। এবার পোস্টম্যানে হিট করেন তো। না, এই যে আসছে আসছে। এতক্ষণ। জি স্যার। এবার জানেন তো পোস্টম্যান ঠিক আছে নাকি, পোস্টম্যানে যান তো। ফাইল আপলোড সবকিছু ঠিকঠাক বলছে। এখানে তো ইমেজ, আপলোড তো হয় নাই, বাট এখানে এই যে ইসে আসছে, ভিএস কোডে আসতেছে। ইমেজ আসছে না। হ্যাঁ, দুইটাই তো আসছে, সবই তো আসছে। সিকিউর ইউআরএল, হ্যাঁ সিকিউর ইউআরএলটা নেন। হ্যাঁ, টার্মিনালটারে অফ করেন তো। হ্যাঁ, এবার নিচে নিচে যান তো। হ্যাঁ, সাকসেস ইউআরএল দিচ্ছেন কেন, সিকিউর ইউআরএল হবে। টার্মিনাল ওপেন করেন। টার্মিনাল। হ্যাঁ, ওপেন করেন, কন্ট্রোল কন্ট্রোল চাপ দেন, আর ওয়ানের সাথে যে বাটনটা আছে সেই বাটনটা চাপ দেন। হচ্ছে ট্যাবের না তো, এতক্ষণ তো এইভাবে করলাম স্যার, এখন হচ্ছে না। ক্লিক করেন আগে, এটা বিএস করে তাহলে হবে। উপরে টার্মিনালটা যান। হ্যাঁ, এবার নিচে যান, নিচে যান, নিচে যান, নিচে যান। ওই দেন ইউআরএল নাম কি, সিকিউর ইউআরএল, সাকসেস ইউআরএল না। ওই করি। দেখেন সিকিউর, ওই যে উপরে এপিআই কি লেখা দেখছেন, এই যে সিকিউর, এই যে, হ্যাঁ হ্যাঁ, এটার উপরে যান। হ্যাঁ, ডিসপ্লে নেম, অ্যাসেট ফোল্ডার। হ্যাঁ, তারপরে দেখেন সিকিউর ইউআরএল, জি স্যার, এই যে। এটা কপি করেন। ওখানে আপনি সাকসেস ইউআরএল দিয়ে রাখছেন, ওটা সিকিউর ইউআরএল হবে।
আচ্ছা এবার কন্ট্রি। অফ করেন, অফ করেন। হ্যাঁ নিচে ওই যে দেন পাবলিক আইডির ওই যে উপরে সাকসেস ইউআরএল দিয়ে রাখছেন, নিচে 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 এই যে রেজাল্ট ডট। এখন হবে? হ্যাঁ আচ্ছা, এবার হিট করেন। আপাতত এরর আসছে। এই যে লাল টোকেন হয়ে রয়েছে, যেমন এরর কোন টোকেন দিকে আসে? টোকেন টোকেন কোন জায়গায় চেঞ্জেস। উপরে যান, উপরে ওই যে লাল মিনি ম্যাপে দেখেন, ওই যে মিনি ম্যাপ দেখেন, পাশে মিনি ম্যাপে কই আছে লাল? এই যে স্যার এখানে, এখানে। এগুলো না, এগুলো না, এগুলো না। হিট করেন তো আপনি, পোস্টম্যান থেকে হিট করছেন? না স্যার। পোস্টম্যান থেকে হিট করেন। আচ্ছা সার্ভার অফ, সার্ভার অন করেন। ওই যে অন করলে তো স্যার এররটা আসতেছে। দেখি কি বলছে এরর। স্ল্যাগ এক্সিস্ট, স্ল্যাগ এক্সিস্টের ওইখানে কিছু একটা লিখা ফেলছেন। হুম, ওই যে স্ল্যাগ। এই যে স্ল্যাগ এক্সিস্ট, ওই যে স্ল্যাগ এক্সিস্ট, ওই যে উপরে, উপরে যান, একটা হাইফেন দিছেন উপরে, ওই যে, ওই যে হাইফেন দেওয়া, কত নম্বর লাইন স্যার? 34 নম্বর লাইন। চু, ও উপরে। আই দচ। ওকে। এবার হিট করেন পোস্টম্যানের থেকে। সাকসেস হয়েছে এতক্ষণে। হুম, হুম, জি স্যার, হয়েছে স্যার। হয়েছে। এখানে তো আসতেছে না। কোথায়? এখানে তো আর আসবে না কনসার্ট লগ। ও, এখানে তো আর আসবে। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে বলেন। কিন্তু পুরা দিন শেষ স্যার। সব এটাই বলছি যার কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন, ক্লাস নেওয়ার আর কোনো টাইম নাই, যা আছে সব শেষ। স্যার বিষয়টা আমার বুঝিয়ে দেন, আমার নেট ও ছিল না। হ্যাঁ, হ্যাঁ, ক্লোজ করেন তো রিয়াজুল, আপনি অফ করেন, আমি দেখা দিচ্ছি। দেখেন ওইখানে আমরা কি পাচ্ছিলাম না, পাসওয়ার্ডটার জন্য আমাদের প্রবলেমটা হচ্ছিল, তাই না? জি স্যার। তো আমরা একটা সিম্পল কাজ করতে পারি, সেটা হলো মিডল ওয়্যারে যদি আমি পাসওয়ার্ডটাকে এনেবল করে দেই তাহলে সবার কাছে পাসওয়ার্ডটা চলে যাবে। জি স্যার। কিন্তু আমার কি দরকার আছে সবাইকে পাসওয়ার্ডটা দেওয়ার? না, আমার কি সব রাউটে প্রবলেম হয়েছে নাকি একটা রাউটে প্রবলেম হয়েছে? একটা আউটে স্যার, একটা ওইটাতে। রাউটে প্রবলেম হয়েছে। এবার দেখেন সবার কাছে যদি আমি পাসওয়ার্ডটাকে লিক করি এটা কি গুড হবে? ভালো না হবে না। স্যার। না। আচ্ছা, পাসওয়ার্ড আপডেট যে বিষয়টা, এটা কি প্রতিনিয়ত মানুষ করবে নাকি হয়তো মাসে একবার, 2 মাসে একবার, এরকম না? রেয়ার জি কেস। স্যার। ওকে, জি জি। তো আমরা যেটা করছি, আমরা এখানে কি রিকোয়েস্ট ডট ইউজার থেকে ইউজারটা নিচ্ছিলাম না? জি স্যার। আমরা এখন বললাম যে ভাই এই জায়গাটা, সরি পাসওয়ার্ড আপডেট কই গেল, এই জায়গাটা জি স্যার। রিকোয়েস্ট ডট ইউজার থেকে নিচ্ছিলাম, আর আমরা বললাম কি কোথা থেকে নিয়ে আসবো? ডাটাবেস ডাটাবেস। থেকে। ডাটাবেস থেকে তুমি আমাকে ইউজারটা দাও, তাহলে তো আমার কাজ হয়ে যায়, শেষ। এবার তো পাসওয়ার্ড আছে, জি জি এবার তো স্যার। আর কোনো প্রবলেম নেই, এই যে হয়ে গেল। আচ্ছা। আমি মিডলওয়্যারে চেঞ্জ করলে সবাই পাসওয়ার্ড পেয়ে যাবে, সেটা দরকার নাই, বুঝতে পারছেন? জি আমরা স্যার। চেঞ্জেসটা কই করলাম, আমরা চেঞ্জেসটা করলাম আমাদের গ্রাউন্ড লেভেলে, যেখানে আমাদের দরকার সেখানে আমরা জাস্ট একটা ডাটাবেস হিট করে নিলাম, ইউজারটাকে ক্যাচ করে নিলাম। আর ওইখান থেকে আর রিকোয়েস্ট ডট ইউজার থেকে নেওয়ার দরকার নাই আর কি, যেহেতু না একটা ওইখান সমস্যা থেকে বলতে। এই যে চেকিংটা দিছি, রিকোয়েস্ট ডট ইউজার ডট আইডি, জি জি স্যার। বুঝতে পারছেন? আমি জি। জাস্ট একটা এক্সট্রা ডিবি কল করছি ইউজারটাকে আবার ফেচ করার জন্য। ক্লিয়ার? আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে স্যার। ওকে, আগে আজকে, স্যার আগের মতোই থাকবে স্যার, মানে হ্যাঁ আগে পাসওয়ার্ড ম্যানেজ বাকি থাকবে। যেমনি আছে, যা আছে সেভাবে থাকবে, যা আছে যেভাবে। ওকে, আজকে যেহেতু আমরা একটা প্রবলেম সলভিং ক্লাসের মাধ্যমে শেষ করছি, ঠিক আছে, তো প্রবলেম নাই, আমি আপনাদের ক্লাস যেটা সেটা কাউন্ট না করে আমি একটা প্রবলেম সলভিং এর ক্লাস কাউন্ট করে দিই। আমরা স্যার এখানে, আর বলেন আর স্যার। কিছু সময় আছে আজকে, ইয়াটা দেখা যাবে জানি স্যার, কি যে বলেন? ই কমার্সের ইয়ে আছে, কিভাবে কোথায় থেকে শুরু করবো ওইটা আর কি, এটা বলছিলেন দেখাই দিবেন। উম, তো দেখা দেখেন, দিছিল না? দিছিল দেখেছিলাম তো। তো।
কবে কিন্তু স্যার। দেখাইছিলাম, আপনার ছিলেন না গো। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি রিয়াজ ভাই থেকে দেখে নেব। না, সমস্যা নাই, আমি এখানে বলে দিই। এটা তো আমাদের দাঁড়ান আগে এখানে আছে কিনা আমি শিওর না। ওকে, এটাই তো ছিল ড্রাইভ লেক আপনাদের, জি তাই না? স্যার। ওকে, দেখেন আচ্ছা এইখানে মূল হয়েছে এইটা, ঠিক আছে? আপনারা এইটা ফলো করলে আপনাদের জন্য এনাফ, ঠিক আছে? হুম। এই ডিকম লেখা যেটা, সেটা ফলো করলে আপনাদের জন্য এনাফ। একটা নিচ এর থেকে শুরু করতে হবে ভিডিও এটার। হ্যাঁ, এইটাতে যাবেন, যাওয়ার পর এখানে সবচেয়ে আমি ইজি ওয়ে যেটা বলবো সেটা হচ্ছে মডিফাইতে যাবেন, বলবেন যে, বা এই যে নেমের এই জায়গাটা আছে না, এই জায়গা থেকে স্যার। আপনারা বলবেন যে ডেট। লাস্ট মডিফাই বা ডেট মডিফাইড, ঠিক আছে? তাহলে আপনারা মানে সিরিয়ালে পাবেন, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কি সবার লেটেস্ট, ঠিক আছে? আর যদি এই যে এখানে ক্লিক করলে আপনারা ডেট মডিফাইটাকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? নিউ টু ওল্ড, তার মানে এখন নতুন থেকে ওল্ড দিছে। আর যদি আপনি ওল্ড টু নিউ দেন তাহলে এটা কি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এরকম করে। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। ঠিক আছে, এটা হচ্ছে ডি কমের ভিতরে আপনারা মূল পেয়ে যাবেন। আর এইখানে কিছু জিনিস আছে, সিস্টেম ডিজাইন নিয়ে আমরা একটা আলোচনার ক্লাস করছিলাম, তো এটাও চাইলে যদি দেখতে চান দেখতে পারেন। সকেটের বিষয় আপনাদের জন্য আসবে, রেডিসও আপনাদের জন্য আসবে, বাট যদি চান দেখতে পারেন, কোনো সমস্যা নাই। বাট মূল হয়েছে এইটা স্যার, ওই যে ডিকম। স্যার, এখানে এক্সপ্রেস ইউজ করে করা হয়েছে না, বিষয়টা নাকি হ্যাঁ পুরো হ্যাঁ, কমান্ড বলতে? এক্সপ্রেস, এই যে ডিকম এক্সপ্রেস, আচ্ছা ঠিক আছে এক্সপ্রেস স্যার, ইউজ বুঝতে করে পারছি। করা হয়েছে। ওকে স্যার। উম, ওকে, আলামিন আছেন, জি স্যার। তারপরে আশিকুর, আরিফ, রিয়াজুল। আমার একটু হেল্প করেন তো, আছে কিনা দেখেন তো। ওকে আরিফ, আরিফ আছে তো মনে আরিফ হয়। আছে স্যার। ওকে, তারপরে সে মুহিবুল্লাহ তো আছেন, স্যার মুদাসাদেক, ছিল, ওনার নাকি কারেন্ট চলে গেছে। সাকিব, সাকিব আমি দেখছি, হ্যাঁ আলী, সাকিব আছেন। আলী ভাই নাইন। সুরুজ্জামান, সুরুজ্জামান আছেন। মুস্তাকিম, আছে স্যার। এনামুল, এনামুল, হ্যাঁ জি স্যার আছে। রিয়াজুল আছে, আশিক রেজা আছে। আশিক রেজা না স্যার। ওকে, তাহলে তিনজন না। ঠিক আছে, তাহলে নেক্সট উইক থেকে আমরা শুরু করব। আজকে তো প্রবলেম সলভিং এই আমাদের অনেক টাইম গেছে, বাট ভালো হয়েছে, আপনারা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে গেছেন জি অনেক জোড়া জিনিস, যে কি কি এরর হইতে পারে বা কি কি টাইপের এরর রেজ হইতে পারে, সেটাও দরকার ছিল। ঠিক আছে, তো যে যতটুকু করছেন ভালোই করছেন, অনেক দূরেরই আগায় গেছেন। বাকি যেগুলো যেগুলো যেখানে বাকি আছে সেগুলো কইরেন, এবং অ্যাটলিস্ট একটা কন্ট্রোলার হইলো বুঝে কইরেন, ঠিক আছে? এমন জি যাতে স্যার। না হয় যে ভিডিও দেখে করে যাচ্ছেন, তাহলে কিন্তু দিন শেষে বুঝবেন না, ঠিক আছে? হুম, অ্যাটলিস্ট যদি ইউজারের কন্ট্রোলারটা, শুধুমাত্র ইউজারের কন্ট্রোলারটা ভালো মতো বুঝতে পারেন এবং দুই একবার প্র্যাকটিস করেন, তাহলে অনেকটাই আপনারা ফ্লো ধরে ফেলতে পারবেন, যে রাউট টু কন্ট্রোলার এবং মিডলওয়্যার টু মডেল, যে পুরো কানেকশনটা আছে সবগুলা ফাইলের, এবং জট ভ্যালিডেশনের যে কানেকশনটা আছে, এই কানেকশনগুলো আসলে আমরা কিভাবে করতেছি এটা ক্লিয়ার হয়ে যাবে। সব রাউট ভালোভাবে শিখতে হয় এমন না, জাস্ট ইউজার রাউটটাই শিখেন, ইউজার কন্ট্রোলারটাতেই ফোকাস হন, এনাফ। ওকে বুঝতে পারছেন? জি স্যার। কারণ এখানে আমরা মিডলওয়্যার, মডেল, জট সবই ইমপ্লিমেন্ট করছি, এবং ফাইল আপলোড সব। তার মানে ওইটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো রাউট ইজিলি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? হুম। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ আজকের মতো, আল্লাহ সবাইকে হাফেজ। ভালো থাকেন।